بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে অনেকে বলেন সুন্নত তরিকা বসার জন্যে, সুন্নতি তরিকায় খাওয়ার জন্যে, সুন্নতি তরিকায় শোয়ার জন্যে। তো এই সুন্নতি তরিকার বসা, খাওয়া, শোয়া এটা কি আপনি জানতে চেয়েছেন? জি ভাই, সুন্নতি তরিকায় বসা, খাওয়া এবং শোয়া এর অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বসতেন খাদ্য গ্রহণকালীন সেভাবে বসতে হবে। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেতেন, পানাহার করতেন সেভাবে পানাহার করতে হবে। এবং যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়ন করতেন, বিছানা গ্রহণ করতেন, বিছানায় ঘুমাতেন, ঠিক সেভাবে শয়ন করতে হবে, সেভাবে ঘুমাতে হবে। তো এটাকে বলা হয় সুন্নতি বসা, খাওয়া, শোয়া। সুন্নতি বসার ভেতরে আমরা যেটা জানতে পারি যে সুন্নত অনুকূল বসা, সেটা হলো দুইভাবে বসা। একটা হলো ওই তাশাহুদে যেভাবে আমরা বসি সেভাবে বসা, তাশাহুদের প্রথম বৈঠকে যেভাবে আমরা বসে থাকি সেভাবে বসা, অর্থাৎ বাম পা বেছে দিয়ে ডান পা খাড়া রেখে বসা, যেভাবে আমরা প্রথম বৈঠকে বসে থাকি বা সাজদাকালীন আমরা যেভাবে বৈঠক করি, এটা একটা বসা তরিকা। আর একটা তরিকা হলো বাম পা বিছিয়ে দিয়ে ডান পাকে খাড়া রাখা। এই দুটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত তরিকা, খাদ্য গ্রহণের সময় বিশেষ করে। চারজন হয়ে বসারও প্রমাণ পাওয়া যায় সহিহ হাদিসে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন হয়ে বসতেন সালাত আদায়কালীন, যেটাকে আর এক ভাষায় বলা হয়ে থাকে বাবু মেরে বসা। তো এটা বসার বৈধতা প্রমাণিত রয়েছে। আর খাদ্য গ্রহণকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসতে নিষেধ করেছেন, এবং নিজে ব্যক্তিগতভাবে হেলান দিয়ে তিনি বসতেন না। সেই হিসেবে চেয়ার টেবিল ইত্যাদি পরিত্যাগ করে যদি কেউ খায়, এগুলো বাদ দিয়ে কোনোভাবে ওই টেবিল দস্তরখান না বানিয়ে এমনি মাটিতে বিছিয়ে যদি খায়, তো এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি সুন্নাতের অনুসরণ করা হলো। তবে এক্ষেত্রে সেরকম কড়াকড়ি নাই যে এগুলো গ্রহণ করা যাবে না, চেয়ার টেবিলে বসে খাওয়া যাবে না। তবে এগুলো যদি কেউ পরিত্যাগ করে, অর্থাৎ চেয়ারের টেবিলে বসে খাওয়া পরিত্যাগ যদি করে, বলা যেতে পারে সে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি সুন্নাতের অনুসরণ করেছে, যা উত্তম অবশ্যই বটে, যা অবশ্যই উত্তম বলে বিবেচিত হবে। তো এই ছিল বসার ক্ষেত্রে বলা যেতে পারে এগুলি হলো সুন্নতি বসা। পানাহারকালীন বিশেষ করে সুন্নতি বসা দুটি বলা হলো, দুটি প্রকার রয়েছে এই সুন্নতি বসার। তো এই হলো সুন্নতি বসা সম্পর্কে। সুন্নতি খাওয়া হলো যে হালালের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, এবং খাওয়া ওই জন্মের মতো খাওয়া যাবে না, জন্মের খাওয়া যাবে না। মাঝে মধ্যে খাওয়া যায়, অসুবিধা নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি নির্ধারণ করেছেন সুনান গ্রন্থে। সেটা হলো যে পেটকে 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ শ্বাস নিঃশ্বাসের জন্য, 1 ভাগ খাদ্যের জন্য, 1 ভাগ পানীয়ের জন্য। অতএব পেটের 1/3 ভরা এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকা। এর থেকে কম করলেও আরো ভালো, তিনি এতটুকু অনুমোদন দিয়েছেন। তো এইভাবে যদি কেউ খায় এই তরিকায়, অর্থাৎ পেটের 3 ভাগের 1 ভাগ খাদ্য গ্রহণ করবে, 1 ভাগ পানীয়ের জন্য রাখবে, এবং 1 ভাগ শ্বাস নিঃশ্বাসের জন্য রাখবে। তো এটা হলো বলা যেতে পারে যে এক প্রকার সুন্নতি খাওয়া, পানাহারের সুন্নতি তরিকা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন। তবে পেট পুরে খাওয়া যাবে না এমন নয়। যদিও
পেট পুরে খাওয়া বিষয়ে নিন্দা জ্ঞাপনও করা হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি এসে ঢেকুর তুললে তিনি বলেন, কুফা আনকা জুসা আকা, তোমার এই ঢেকুরকে আমাদের থেকে বন্ধ রাখো। এরপরে বললেন যে কাল কিয়ামত দিবসে যারা বেশি পরিতৃপ্ত তারা বেশি ক্ষুধার্ত থাকবে। তাহলে একজন মুমিন, সাচ্চা মুমিনের উচিত জন্মের খাওয়া না খাওয়া, হয়তো মাঝে মধ্যে খেলো, কিন্তু এটাই নিয়ম না হওয়া উচিত। এটা নিয়ম করে নেওয়া উচিত নয় যে সব সময় অনেক করে খাবে, পেট পুরে খাবে, এমন ভাবে খাবে যে পেটে ওই শ্বাস নিঃশ্বাসের কোনো জায়গায় থাকবে না বা পান করার কোনো জায়গা থাকবে না। এভাবে জন্মের খাওয়া উচিত নয়। তাহলে এই হলো সুন্নতি খাওয়া, যে পেটকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ পরিপূর্ণ করবে খাদ্য দিয়ে, আর 1 ভাগ পানীয়ের জন্য বরাদ্দ রাখবে, 1 ভাগ শ্বাস নিঃশ্বাসের জন্য বরাদ্দ রাখবে। শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো করে খাওয়া, এটাই হলো নিন্দিত খাবার। তবে পূর্বেই বলেছি যে মাঝে মধ্যে পেট পুরে খাওয়া যায়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুধ খেতে যেয়ে উনি দুধ খেতে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন তুমি খেতে থাকো। এরপর আবু হুরায়রা বলেন যে আমি পেটে আর কোনো জায়গা পাচ্ছি না। তো এটা মাঝে মধ্যের আমল, মাঝে মধ্যে পেট পুরে খাওয়া যায়, কিন্তু সব সময় এভাবে খাওয়া ঠিক নয়। তো যাই হোক, সুন্নতি খাওয়া বিষয়ে বলা যেতে পারে মোটামুটি আলোকপাত হয়েছে। আর একটা সুন্নাহ বলা যেতে পারে খাদ্য গ্রহণের ক্ষেত্রে, যে হাতের 3 আঙ্গুল ব্যবহার করা খাদ্য গ্রহণের সময়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন মর্মে শামাইল তিরমিজিতে রয়েছে, আর হাদিসটি সহিহ মুসলিমও রয়েছে। এক কথায় সহিহ হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুলে খাদ্য গ্রহণ করতেন। সুতরাং যদি সম্ভব হয় 3 আঙ্গুলে খাদ্য গ্রহণ করা, তাহলে এটা করা যেতে পারে। চামচ ব্যবহার করে খাওয়াতে দোষণীয় নাই, বরং আল্লামা নাসরুল আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে 3 আঙ্গুলে খাদ্য গ্রহণের এই সুন্নাতটা অনেকটা আদায় হয়ে থাকে যদি চামচের মাধ্যমে খাওয়া হয়। সুতরাং চামচ দিয়ে খাওয়া হারাম কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিক্কিন দিয়ে, ছুরি দিয়ে গোশত কেটে খেয়েছেন। এটা দিয়ে আল্লামা নাসরুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করেছেন যে চামচ দিয়ে খাওয়া যেতে পারে, অসুবিধা নাই। এবং তিনি বলেন যে এর মাধ্যমে একটা বিশেষ সুন্নাত পালিত হয়, সেটা হলো যে একসাথে 3 আঙ্গুলে গ্রহণ করা, 3 আঙ্গুলে খাদ্য গ্রহণ। তাহলে 3 আঙ্গুলে খাদ্য গ্রহণ করা। আর পানীয়র ক্ষেত্রে সুন্নাত হলো যে ওটা 3 নিঃশ্বাসে পানাহার করবে, 3 নিঃশ্বাসে পানি গ্রহণ করবে। এক নিঃশ্বাসে খাওয়া বৈধ, তবে 3 নিঃশ্বাসে খাওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো এইভাবে সুন্নাত পালন করা যেতে পারে এবং বলা যেতে পারে এগুলি হলো সুন্নতি খাওয়া, সুন্নতি তরিকার খাওয়া এবং সুন্নতি তরিকার পান করাও বটে। অনুভাবে আরেকটা সুন্নাহ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছেন খাদ্য এবং পানীয়তে ফুঁক দিতে, সহিহুল জামির গ্রন্থে রয়েছে রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন খাদ্য পানীয়তে ফুঁ দিতে। অতএব খাদ্য যতই গরম হোক, পানীয় যতই গরম হোক, ওখানে ফুঁ দিবে না। এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলা যেতে পারে খাদ্য গ্রহণকালীন। মোটামুটি বলা যেতে পারে এগুলি সুন্নাহ। আর জামাতবদ্ধ হয়ে খাওয়া, এটাও একটা সুন্নাহ। একসাথে খাওয়া, বড় এক প্লেটে খাওয়া, খাদ্য গ্রহণ করা, এটাও একটা সুন্নাহ। সাহাবায়ে কেরাম এরকম ভাবে খেতেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ খাওয়ার প্রশংসা করেছেন। শোয়া বিষয়ে সুন্নাহ এগুলো অনেক রয়েছে। যেমন শোয়াকালীন ওযু করে শোয়া, ডান কাত হয়ে শোয়া, তারপরে সূরা ইখলাস, ফালাক, নাস ইত্যাদি পড়ে শরীরে দম করে শোয়া,
এগুলি সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ সুন্নাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় আসলে প্রত্যেক রাত্রেই এমনটি করতেন, তার দুই হাতকে জমা করে সেখানে তিনি কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করে ফুঁ দিতেন এবং হালকা থুর সাথে ফুঁ দিতেন। এরপরে ওই হাতকে সারা শরীরে বুলাতেন, যতটুকু শক্তি সামর্থ্য তার থাকতো। শুরু থেকে প্রথমে সম্মুখ থেকে এরপরে পশ্চাৎ দিকে নিতেন। এমনটি তিনি 3 বার করতেন। কোনোভাবে আয়াতুল কুরসি পাঠ করা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর মাধ্যমে যদি আপনি এমনটি করেন তাহলে আপনার নিকটে আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী ব্যক্তি থাকবে এবং শয়তান আসবে না একেবারে ফজরের আগ পর্যন্ত, সকাল করার আগ পর্যন্ত। এগুলি সব সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যেমন এটি বুখারী শরীফের হাদিস, পূর্বেটিও বুখারী শরীফের হাদিস, অর্থাৎ সূরা ইখলাস, ফালাক, নাস পরে হাতে ফুঁ দিয়ে সারা শরীরে বোলানো। অন্যভাবে সূরাতুল বাকারার শেষের 2 আয়াত পড়া, এটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। শেষের 2 আয়াত মানে আমার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ইলা আখিরিল আয়াতাইন, বুখারী শরীফের দলিল দ্বারা প্রমাণিত, বুখারী মুসলিমে এসেছে। আরো বিভিন্ন দোয়া এসেছে, যেমন শোয়ার দোয়া হিসেবে এসেছে আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা। এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বলতেন শোয়াকালীন তার ডান গালে হাত দিয়ে ডান হাত গালের ভিতর রেখে এই দোয়াটি পাঠ করতেন 3 বার করে। এই মর্মের হাদিসটির জন্য দেখতে পারেন আবু দাউদ, তিরমিজি প্রভৃতি। অনুভব 8 সুন্নাত হলো এই দোয়াটি পাঠ করা শোয়াকালীন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, সহিহ বুখারী, সহিহ মুসলিম প্রভৃতি। অনুভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সুবহানাল্লাহ 33 বার করে বলা, আলহামদুলিল্লাহ 33 বার করে বলা এবং 34 বার করে আল্লাহু আকবার বলা শোয়াকালীন। অনুভাবে আরো অনেক দোয়া এসেছে, যেমন একটা দোয়া এসেছে, একটা আমল এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে তিনি এই দোয়াটি পাঠ করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মু'উইয়া। সহিহ মুসলিমে এসেছে, এই দোয়াটি পাঠ করতেন। অনুভব এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত আলিফ লাম মিম তানজিল আস-সাজদাহ ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু এই সূরা দ্বয় পাঠ না করতেন, অর্থাৎ সূরা সাজদা এবং সূরা মুলক পাঠ না করে উনি ঘুমাতেন না। তাহলে এটাও একটা সুন্নাহ। অনুরূপভাবে আরেকটা আমল রয়েছে, সুন্নতে আমল, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এবং যা তিনি শিক্ষা দিয়েছেন এবং যা সহিহ বুখারী মুসলিমে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি বিছানায় আসবে ফাতাওয়াদ্দা উযুআকা লিস-সালাতে, তুমি ওযুর মতো করে সালাতের ওযু বানাবে, সালাতের যেভাবে ওযু বানাও সেভাবে ওযু বানাবে। সুম্মাস্তাজি আলা শিক্কাকাল আইমান, এরপরে তুমি শুয়ে যাবে ডান কাত হয়ে, মানে ডান সাইড হয়ে। সুম্মা কুল, এরপরে বলবে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন মিত্তা আল ফিতরাহ, যদি তুমি মরে যাও মানে এ রাতে এই দোয়াটি পড়ার পর, তাহলে তুমি ফিতরতের উপর মরবে, অর্থাৎ ইসলামের উপর তোমার মরণটা হবে। তো এই হলো কিছু সুন্নতি তরিকা শোয়াকালীন, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এভাবে আরো কত সুন্নাহ আছে, আমরা চেষ্টা করব পারতপক্ষে এই জাতীয় সুন্নাতগুলি আমল করা। শোয়াকালীন দোয়ার ভিতর আরো রয়েছে বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। এভাবে দোয়া এসেছে। আর ঘুম থেকে ওঠারও দোয়া এসেছে বেশ কিছু, তার ভিতরে এটাও একটা,
আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বুখারী শরীফ হাদিস। এইভাবে সুন্নতি জিকির আজকার রয়েছে সুন্নতি তরিকায়। ঘুমের ক্ষেত্রে অনেক কিছুই পাওয়া যায়। তো মোটামুটি যা বলা হলো ইনশাল্লাহ আশা করি এটাই যথেষ্ট হয়ে যাবে আশা করি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে যতগুলি সুন্নাহ প্রমাণিত হয়েছে এগুলি আমরা আমল করলে যথেষ্ট হয়ে যাবে, বরং আমরা আমল করতে পারি না। এরপর দেখা যায় যে বিদআতপন্থীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিহার করে বেদাত নিয়ে টানাটানি করে, মানে মনে তাদের ভাবভঙ্গিতে প্রমাণ দিচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেন তাদের জন্য যথেষ্ট নয়। আসলে কোনো বিদআতের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি রুচিবোধ নেই। কিন্তু যারা সালাফে সালেহিন অনুসারী, সহিহ আকীদার অনুসারী, তাদের অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর রুচিবোধ থাকবে, আকর্ষণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাসাধ্য আমল করার তৌফিক দান করুন তার সুন্নাতগুলির উপর। সম্মানিত সুধী, তাহলে এই ছিল কিছু কথা সুন্নতি বসা সম্পর্কে, সুন্নতি খাওয়া সম্পর্কে, সুন্নতি শোয়া সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।